সকাল সকাল মাছ পেয়ে গেছি, আর চিন্তা নেই, মেয়েটাকে রান্না করে দেব। তো ধুয়ে নিয়ে আসলাম বন্ধুরা, এই যে ঠিক আছে। এখান থেকে কিছুটা মাছ রেখে দেব, আর এটা হচ্ছে আমার মুনুর জন্য, কেন ও রুই মাছ খেতে চায় না, তেলাপিয়া মাছটা ওর জন্য। এতটা মাছ লাগবে না, 1 কেজি মাছ তো এতটা লাগবে না। আর এখানে ভাত ফুটছে, হয়ে এসছে, মাছের ঝোলটা বসাবো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার, দেখলেই তো, উঠে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে মাছ নিয়ে নিলাম, মাছ রান্না করব। আর চিংড়ি মাছ, এই ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ ছিল, বের করে নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করবো, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে। করেছি একটু চা খাবো, চা খেয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। দোকান থেকে নিমকি নিয়ে এসেছিলাম রাত্রিবেলায়, নিমকি দিয়ে চা খাবো, লিকার চা বানিয়েছি। এই যে মা এসছে, দুজনে মিলে খাবো। তো রান্না করব মাছের ঝোল, রুই মাছের, আর হচ্ছে গিয়ে তোমার সজনের ডাঁটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর দেখি যদি কিছু ভাজাভুজি করি কত করবো, নাইলে এই দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নি। মা এসছে, মা চা খাচ্ছে, মা ফুল তুলে দিয়ে গেল, মা আর আমি দুজনে মিলে চা। ডাটার জন্য একটু কুমড়ো খুঁজলাম, এক দাদা কুমড়ো নিয়ে এসছে, কেটে দেবে না, বলছে গোটা নিতে হবে। গোটা নিয়ে কী করবো বলো, অত বড় কুমড়ো, এমনি কুমড়ো খাওয়া হয় না, আর ওই ফ্রিজে রেখে খাওয়া, মানে কুমড়ো তো খাই না। শুধু ভাবলাম যে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে একটু তরকারি করবো, তাই। তো বলছে গোটা নিতে হবে, যে না গোটা নেবো না আমি, যাক, না দিলে শুধু আলু দিয়েই করে নেবো, আর কী করবো। নিমকি তো ভালো খায়। হ্যাঁ, ও নিমকি খায়, আমার মিনি নিমকি খাচ্ছে। এই যে বন্ধুরা, বেগুন দিয়ে মাছের ঝোল, রুই মাছ। আর জানো তো, এই মাছটা মিনির ছিল, ভুলে গেছি, মাছের ঝোলে দিয়ে দিয়েছি। আর কি করব, তুলে ধুয়ে ওকে দিতে হবে, কিছু করার নেই, ভুলে গেছি যখন। তো পাতলা করে ঝোল করেছি, কালো জিরা ফোড়ন দিয়ে, আদা আর একটু জিরের গুঁড়ো, ব্যাস, লঙ্কা। এই হচ্ছে গরমের খাবার, হয়ে গেছে। মেয়ের টিফিনটা এবার গুছিয়ে দিই। এই যে বন্ধুরা, মেয়ের টিফিন গুছিয়ে দিলাম। এটা মাছের ঝোল, একটুখানি বেগুন দিলাম, কেন ওর আবার না গা চুলকা বেগুন খেলে, তবু দিলাম, যদি খায় খাবে, না খেলে ফেলে দেবে। এই হচ্ছে মাছের ঝোল, এই ভাত। চলো এবার টিফিনটা ওকে গুছিয়ে রেডি করে দিই। প্রায় 10টা বেজে হয়ে গেছে বন্ধুরা রান্না বান্না। এই যে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে আছে দেখো, এই যে তোমার রুই মাছ বেগুন দিয়ে ঝোল, আর এই ডাঁটার তরকারি। গরমে আর কি লাগবে বলো, ব্যাস সিম্পল রান্না বান্না, এর মধ্যে কোনো মশলা দিইনি গো, শুধু একটু হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি, ব্যাস সামান্য একটু, আর রাঁধুনি ফোড়ন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি। চলো রান্না রেখে দোকানে গেছিলাম বাজার করতে, তো দোকান থেকে এলাম। এই যে এটার মধ্যে চপের জন্য রুটি আছে, এটা চা পাতা আছে, আর এটা কি আছে, ও এটার মধ্যে মনে হয় ডাল আছে, মুসুরির ডাল, আর চা পাতা আছে, তার জন্য একটা নিয়ে এসেছি, লাগলে আবার আনা যাবে। আর এটার মধ্যে চিনি, মহাকুশের 2 প্যাকেট তেল নিয়ে এসেছি, সাদা তেল। চপও ভাজবো, রান্নাও করবো, একটা দিয়ে চপ ভাজবো, একটা দিয়ে রান্না করবো। আর এটার মধ্যে আছে চাল, মিনিকেট। তো তোমাদের দাদাভাই বলেছিল বস্তা ধরে আনতে, আমি বললাম যে না, বস্তা ধরে আনলে এখন আনবো না, পরে আনবো। আপাতত এই 10 কেজি খাওয়া হবে, আবার 10 কেজি আনবো তারপরে, ঠিক আছে। এই হোক, চলো, বেশি কিছু আনি না, আর টুকটাক রয়েছে, হলুদ নুন টুন এসব আছে, এগুলো এমার্জেন্সি দরকার ছিল, এগুলো নিয়ে আসলাম। চালটা রেখে এবার যে কাঁচাকুচিগুলো আছে ঘর বাড়ি পরিষ্কার করি, ঠিক আছে। চলো বন্ধুরা, পরে আসছি। হ্যাঁ, চালের দাম দিনের দিন বেড়েই যাচ্ছে, প্রথমে ছিল 52 টাকা, এখন হয়েছে 53 টাকা, এরপরে আরও বাড়বে, কি আর বলবো। তার মধ্যে মেয়েগুলো ভাত নষ্ট করে, মারবে, মেয়েকে বলবে খাবো না, গায়ে লাগে না বলো।
এত দামের চাল। ভাবছি একদম টাইটায় রান্না করব, কম হয় আমি কম খাবো, কিন্তু ফেলে দেবো না। ফেলে দেওয়া হয় না, ওই লালু থাকে ওদের দিই, ওরাও তো খেয়ে বাঁচে, পাখিগুলো খায়, ড্রেনের মধ্যে ফেললে সাপে খায়, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? নষ্ট হয় না, ওরাও তো খেয়ে বাঁচবে বলো, ওরা তো আমাদের ভরসায় বাঁচে, আমরা কখন দেব তখন ওরা খাবে, এই হচ্ছে ব্যাপার। কত লোকে মারে জানো, লাঠি দিয়ে মারে কুকুরগুলো, না আমার খুব কষ্ট লাগে, কিন্তু কি বলবো, বললে বলবে কত দরদ যখন নিয়ে খাওয়া, এই মারতে নেই অবলা জন্তুদের, তবু তো এরা শোনে না, এরা মারে। যার পাপে সে ভুগবে, আমার কি হবে বলো, আমার কিছু হবে না, কিন্তু আমার কষ্ট লাগে। আমি কুকুর বিড়াল তো মারি না, আমাদের মিনিকে মাঝে মাঝে ভীষণ যখন রাগ ম্যাও ম্যাও করে পা ধরে, তখন মাঝে মাঝে দিই মাথায় আসতে করে একটা, কিন্তু ওই যে মেরে হাত ভেঙে দেওয়া, তাও দিয়ে কোপানো, ওইসব জিনিসগুলো যারা করে আমার ভীষণ কষ্ট লাগে দেখলে। যাই হোক, আর কি করা যাবে বলো, যাদের কর্ম তারা করে। লাইটটার জন্য আমার মুখটাই দেখা যাচ্ছে না, যাই হোক, মুখ দেখে লাভ নেই, কথা বলছি সেটাই শুনতে পাইলেই হবে। চলো বন্ধুরা, এটা গুছিয়ে গেছে রেখে সব কাজ করি, আবার আজকে বিকেলে দোকান খুলবো, কালকে খুলিনি, অনুষ্ঠান ছিল বলে, সেই কারণে। ঠিক আছে, কি গরম বন্ধুরা, দোকান করে এসেছি তো, ব্যাগটা হাতে করে নিয়ে এসেছি, গরম লেগে গেছে, নুন চিনি জল বানালাম, আর ঘুম ঘুম পাচ্ছে, তো ভাবলাম একটু স্যালাইন জল করে খাই, যেহেতু নেশাটা কাটবে আর ভালোও লাগবে, আর প্রচণ্ড গরম লাগছে জানো না। গতকাল যে 6টা বোতল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো সেখান থেকে 4টে বোতল বের করেছি, আর 2টো বোতল তুলে রেখে দিয়েছি। কারণ হচ্ছে কি বলতো, রাস্তার কাছে ঘর তো, বাইরে থেকে এসে না জল চায়, যে বৌদি একটু জল দাও না, বা দিদি একটু জল দাও না। এবার এই বোতলগুলো না পুরনো হয়ে গেলে না দিতে কেমন লাগে, ওই জন্য তোমাদের দাদাভাইকে বলে 2টো রেখে দিয়েছি, আর 4টে বের করেছি। তার মধ্যে একটা বোতল তোমাদের দাদাভাই কাজে নিয়ে গেছে ঠান্ডা জল ভরে, একটা বোতল মেয়ে স্কুলে নিয়ে গেছে, তাহলে আর কটা থাকে, দুটো ফ্রিজের মধ্যে রয়েছে, এই একটা আর একটা ভরা আছে। আর ওই দুটো আর বের করবো না, কারণ লোকজন আসলে না দিতে হয় বন্ধুরা, হুট করে পুরনো বোতল দেওয়া যায় না, ঠিক আছে? তো সেই কারণে এই যে, আর এই বোতলগুলো সব ঠান্ডা খেয়ে খেয়ে মেয়ে রেখেছে, এগুলো এখন জল ভরে ভরে ফ্রিজের মধ্যে রাখবো। তো গরম পড়েছে তো, আর গরমকালে প্রচণ্ড জল খাই আমি, প্রচণ্ড। ঠিক আছে, যাই জলগুলো ফ্রিজে রেখে আসি। এক কাজ দুবার করতে হলো জানো তো, দোকান দিয়ে দোকান বাজার করে এনে ঘরে এলাম, হট করে মনে পড়েছে যে মেয়ে বলেছিল মা আমার জন্য একটু ছোলা আর কাঁচা বাদাম এনে রাখবা, সে তো আমার একদম মনেই ছিল না। আবার দোকানে গেলাম, দোকান থেকেই আনলাম কাঁচা বাদাম, বাতাস আর ছোলা। এই যা গরম পড়েছে, আর মেয়েটা এত কষ্ট করে, তারপর তোমাদের দাদাভাই রোদ্দুরে থাকে, বাতাসে নিয়ে আসলাম, বাতাস অল্প হয়ে গেছে, আবার পরে আনবো। তো আপাতত এগুলো ঢেলে মেয়ের জন্য ভিজিয়ে রেখে দিই, যে না মেয়ে তো আমাকে বলবে, সেই কারণে। আর কাঁচা ছোলা আর কাঁচা বাদাম ভিজিয়ে রাখবো, দুজনেই খাবে, তোমাদের দাদাভাইও খাবে, মেয়েও খাবে, বুঝেছো? এই যা গরম পড়েছে না, মানুষের জিভ বেরিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো এত কষ্ট হয়, ভ্যান নিয়ে রোডে চালায়, আর রোদ্দুরে এখন তো রাস্তা মানে পিচ গলে থাকবে, খাখা খাখা করে, এসে না সে মানে কি জিভ বেরিয়ে যায় গরমে, এত কষ্ট। বাতাসে ভিজিয়ে গ্লুকন্ডি জল এগুলো দিতে হয়। এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি, ডবল ডবল করে দোকানে যেতে হলো। 8টা 10টা ধোয়া দিয়েছি, তাও দেখো মানে কি বলবো, দোকানদারগুলো যারা মানে আর কি ডালগুলো বস্তায় ভরে, কি অবস্থায় যে ভরে সেটা বোঝাই যাচ্ছে। কতবার ধুয়ে এখনও দেখো হালকা হালকা ঘোলা জল।
মনে হয় কি গিয়ে বলি দোকানদারগুলোকে একটু পরিষ্কার করে বস্তায় ভরতে পারো না ডালগুলো। কটা কাঁচা ছিল কেচে মেলে দিয়ে এসেছি, আর বাড়ি ঘরে ফিনাইল দিয়েছি, দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করছি। কি মাছি গো, বাইরে রান্না করি তো, তারপরে হচ্ছে মাছের জল টল, তারপরে হচ্ছে খাবার দাবার এঁটো কাটা সব থাকে তো, কল সামনে কল, তো এত মাছি। ফিনাইল দিয়েছি, দিয়ে ঝাড়টা দিয়ে এলাম। এখন দুটো বাসন আছে মাজবো, মেজে স্নান করলে হয়। ঝাড় দিতে কি অবস্থা খারাপ, দাঁড়াও তোমাদের দেখা। তো বন্ধুরা এই যে দেখো যত জামা কাপড় মানে কেচেছি যে কটা, সব এই যে এই দড়িতে মেলে দিয়েছি, ঠিক আছে। আর জানো তো এই যে যে দড়িটা দেখছো, এই দড়িটা আবার নতুন করে টানিয়েছি। আগে একটা দড়ি টানিয়েছিলাম, কে জানি খুলে নিয়ে চলে গেছে। মানে কি বলবো, এদের এত আকাল পড়েছে, আমার দড়িটা খুলে নিয়ে চলে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু 10 মিনিট মতন শুলাম। এখন যাব দোকানে। দোকানে আর দোকান খুলে রেখে এসেছি, কিছু মাল রেখে এসেছি, আরও নিয়ে যাব। আর হচ্ছে ডালটা পিষাই করতে হবে মিক্সচারে। তো চলো দোকানটা গিয়ে খুলি। 5টা বাজে 10 মিনিট বাকি, এখন কি দোকান খুলবো, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই এখন আসেনি, আজকে যা গরম দিয়েছে। আমি বাতাসা ভিজি রেখে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আসলে জলটা দেবো, ঠিক আছে। চলো এবার দোকানটা গিয়ে খোলা আছে, যাই গিয়ে মাল মিডিয়াম নিয়ে গিয়ে সব তরজুত শুরু করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এই যে দেখো মিক্সিতে এই যে ডাল পেস্ট করছি, বুঝেছো, খেসারি ডাল, ওই যে যেটা দেখলে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম ওইটাই এখন এই যে মিক্সিতে করে নিই, কেন অনেকটা ডাল তো শিলে করতে অসুবিধা হয়, তো সেই কারণে এই যে মিক্সিতে করে নিচ্ছে। এর মধ্যে একটু রসুন আর একটু আদা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে একদম মানে কি বলে যেটাকে বাটা করে নিয়ে এই যে দেখো এখন পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখানে দেখো স্যান্ডউইচ ভাজা বসিয়েছি, আর এই যে যেগুলো তুলেছিলাম সেগুলো এই 4টে বিক্রি হয়ে গেছে, এখানে 2টো আছে, এই দেখো এখানে 2টো আছে, পেঁয়াজি আছে, ডালের বড়া আছে, ঠিক আছে। চলো এবার একটু চা খাবো। আর আমার কর্তামশাই এখন বাড়ি আসছে, দেখতে পাচ্ছ গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, ঠিক আছে। আর এদিকে দেখো ঘরে এসেছি জল নিতে, আর এর অবস্থা দেখো কেমন করে ঘুমাচ্ছে, ঠিক আছে। দেখো মানে কি বলবো, এর থেকে সুখে কে আছে, একদম মানে 2 ঠ্যাং দুদিকে দিয়ে হাওয়া খাওয়াচ্ছে শরীরে। দোকান বন্ধ করে এলাম, এখন বাজে 9টা, 9টা 5-10 হয়ে গেছে, হ্যাঁ 9টার বেশি হয়ে গেছে, 5-10 হয়ে গেছে। আমি ঠিক ঘড়িটা মানে ঘড়িটা তো নেই, আর ফোনে অতটা বুঝতে পারছি না। তো যাই হোক, তোমার হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই এসছে 8:30টার দিকে, এসে স্নান টান করে একটু চা খেয়েছে, ভাত দেওয়া হয়নি, ভাত তরকারি সেরমভাবেই ধরা রয়েছে, খাবে না বলছে, বলে শুধু চা করে দাও। তো চা দেবো তোমাদের, এই চা বলি কেন, ভাত দেবো। তরকারিটা ফ্রিজের মধ্যে রয়েছে, গরম করব, দিয়ে ভাত দেবো। আর নিয়ে এসছি এরকম রসগোল্লা, বুঝেছো। এটা সবাই মিলে একসাথে যখন খাওয়া দাওয়া করবো তখন খাবো, ঠিক আছে। চলো ভাত তরকারিগুলো গরম করে নিই, নিয়ে। তো বন্ধুরা এখন বাজে 9:30, তোমাদের দাদাভাইকে ভাত দিলাম, এই যে তরকারি আর মাছের ঝোল আর ভাত সব গরম করলাম, করে দিলাম। ভাতটা গরম করে নিই, তরকারিটা গরম করেছি, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করে নাও, জল নাও। তো বন্ধুরা চলো চলো দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, আর যা আছে মেয়ে আমি খেয়ে নেবো, ব্যাস। তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট সবাইকে।